আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আজকে দুঃখিত চলে যাব ওয়াই ব্রিজ। সেটা হচ্ছে বাঞ্ছারামপুর থানা। আমরা কুমিল্লা মুরাদনগর থানার শেষ প্রান্তে, বাঞ্ছারামপুর থানার শেষ প্রান্তে মাঝামাঝি দুইটা থানা নিয়ে এই ওয়াই ব্রিজটা করা হয়েছে। আর দেখেন যেতে যেতে পরিবেশটা এত সুন্দর, এত ভালো আর এত মজার একটা জায়গা। আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোথাও কোনো জেলার মধ্যে এরকম সৌন্দর্য দেখা যায়। এই যে দেখেন ওয়াই ব্রিজের প্রথম ফার্স্ট এখান থেকে শুরু। এখান থেকে তিন থানার মধ্যে তিনটা দিক চলে গেছে। তো এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে বাংলাদেশের প্রাকৃতিক কত সুন্দর। আর এখানে গেলে আপনার মানসিক চাপ, আপনার সব কিছু দূর হয়ে যাবে আমার মনে হয়। কারণ এখানের পরিবেশ, এখানের দৃশ্য অনেক সুন্দর লাগে, যা বলার মতো না। আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই চলে আসবেন। এই যে দেখেন, এটা একটা ছোট্ট একটা নদী, আপনারা খাল বলেন, যার যার এলাকা জুড়ে যার যার বাসা। তো এইটা নিয়েই মূলত ওয়াই ব্রিজটা হলো। এই যে দেখেন, আর একটু সামনে গেলেই দেখা যাবে যে এই ওয়াই সিস্টেম করছে মূলত। তিন দিকে তিনটা রাস্তা চলে গেছে, তিন রাস্তার মোড়ও বলা যায়, বা গ্রামের বাসা যারা বলে যে তিন রাস্তার মোড়। তো আসলে এই দৃশ্যগুলো, এই যে এখানে হচ্ছে মেন পয়েন্ট, তিন দিকে তিনটা রাস্তা চলে গেছে। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলি অংশই দেখানোর জন্য। এখানে কিন্তু ছোটো ছোটো লঞ্চ মানে আসে, অনেকে দূর থেকে সামান নিয়ে আসে, যেমন রামচন্দ্রপুর যায়, দেশের অন্য অন্য জায়গাতেও কিন্তু যায়। প্রকৃতি দেখতে কি না ভালোবাসে, সবাই প্রকৃতি দেখতে ভালোবাসে। সত্যি কথা বলতে কি, এখানে আসলে আমার খুবই ভালো লাগে, যা ভালো মতো না। আর বিকেলবেলা আসলে তো কোনো কথাই না, সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। বিকেলবেলা আসেন মানে কি বলবো, আপনারা যদি না আসেন এখানে জীবনটাই মিস হয়ে যাবে মনে হয় আমার। এত ভালো লাগে। আর বিকেলবেলা আসলে অনেক মানুষ থাকে, তো আরও বেশি আনন্দ লাগে ও ভালো লাগে। আর পরিবেশটা যে এত শান্ত, কী বলবো আপনাদেরকে, অসাম। মানে আপনার এখানের যে প্রাকৃতিক দৃশ্যটা, এটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে কত সুন্দর। এই যে দেখেন আকাশটা কত সুন্দর, না মেঘলা না রোদ, এত ভালো লাগে জায়গাটা। আর বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন চটপড়ি, ফুচকা। আর বিশেষ করে সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন ছুটির দিনে, তাহলে এখানে হাজার হাজার লোক আসে, যা আপনাদেরকে বাসায় প্রকাশ করা সম্ভব না না দেখলে। এখানে যে এত মানুষ আসে দূর থেকে দূরান্ত, নবীনগর হইতে, ব্রাহ্মণবাড়ি হইতে, চাঁদপুর হইতে, অনেক দূর থেকে, ঢাকা থেকেও লোক আসে আমার জানা মতে, আমি যতটুকু আমি অবগত আছি। তো এখানে আমরা বসবো, বসে আমরা একটু চটপটি খাবো, রিল্যাক্স হবো, তারপর আস্তে আস্তে আপনাদেরকে বাকিগুলিও দেখাবো। তো দেখেন এখানে ছোটো ছোটো, এটা ঐতিহ্য, মানে বাংলাদেশের যে একটা ঐতিহ্য আছে, এখানে না গেলে আপনারা কখনো বুঝতে পারবেন না। এখানে আপনার পুরানো দিনের মানে শিল্প, যেই জিনিসগুলি আছে সব কিছু এখানে দেখতে পারবেন। যা এখন তো বাংলাদেশের ভিতরে নৌকা, যেটাকে বলা হয় ডিঙ্গি নৌকা, নাও নৌকা ইত্যাদি, এগুলি মূলত হারিয়ে গেছে। ওইখানে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর ওই এলাকাটায় আসলেই গ্রামের যেই মানে প্রাচীনকালের যে প্রকৃতিটা, এইটা আপনারা ওইখানে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর যে দেখেন, এটা আমাদের মুরাদনগর থানা, খুবই সুন্দর, এত ভালো একটা শান্ত একটা পরিবেশ, যা আপনারা না দেখলে, না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমাদের মুরাদনগর যে এত সুন্দর সুন্দর জায়গা, এত ভালো ভালো জায়গা, এত মজার মজার জায়গা আছে। সত্যি কথা, এটা আপনারা হয়তো বলবেন যে আমি ভিডিও করতেছি, বানিয়ে বলতেছি, ইত্যাদি ইত্যাদি। না, আসলে আপনারা না আসলে বুঝবেন না। আমাদের কুমিল্লার ভিতরে আমার মনে হয় মুরাদনগরটা একটু গ্রামের পরিবেশে, এবং কি খুব সুন্দর গ্রামও আছে, এবং কি অনেক ভালো ভালো জায়গাও আছে, সব কিছু মিলিয়েই কিন্তু। আর বিশেষ করে যে কৃষিকাজটাই বেশিরভাগ এখানে হয়। অনেক অনেক জায়গায় ধুন্দা বা সরিষা ইত্যাদি, অনেকে যে প্রাচীনকালের মানুষরা যে কাজ করতো, ওইগুলি প্রায় দেশের অন্য অন্য জায়গার মধ্যে হারিয়ে গেছে, কিন্তু এই মুরাদনগর আসলে এগুলি দেখতে পারবেন। আমরা প্রথমে চলে গেছিলাম হোমনা থেকে, ওইখান থেকে তিতাস দিয়ে, ওইখান থেকে কাশীপুর দিয়ে আমরা এখানে আপনার ওয়াই ব্রিজে চলে গেছি। ওইখান থেকে আমরা রাজা চাবিতলা দিয়ে আমরা ঢুকে আমরার গন্তব্য, আমাদের এলাকায় চলে যাব। তো এইটা হচ্ছে আমরা চাবিতলা ঢুকবো, আপনার সিগাল দিয়ে হয়ে চাবিতলা দিয়ে অনেক অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা করলাম, যা বলার মতো না। আর আমি ভিডিও ম্যাক তেমন একটা করতে পারি না, চেষ্টা করতেছি, মানে আমার এগুলি ভালো লাগে না। মূলত আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর মূল লক্ষ্য হলো যে আমি আমার এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলিকে তুলে দেওয়ার
চেষ্টা করছি। আর ভালো লাগলে অবশ্যই আপনারা গ্রাম প্রেমিক হলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবেন। আর এটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার তিতাস তিতাস সুমনার এই জায়গাটা, মানে জায়গাটা যে এত ভালো লাগছে, এই জায়গাটা নিয়ে যে আমি কতগুলি ছবি আপলোড করছি, ভিডিও করছি, যা বলার মতো না। তো আপনারা সবাই চলে আসবেন। আর এই ব্রিজটা আমার অনেক 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 ভালো লাগে, এটা রামচন্দ্রপুর যাইতে। তো এই নদীটাই কিন্তু আপনার তিতাসের হয়ে ওইখানে গেছে। তো এই সিনজিটা আমাকে পেছ লাগাই দিছে। জায়গাটা খুব স্বল্প। আর আমি জানি না যে ব্রিজটাকে এভাবে পরিত্যক্ত হিসেবে রেখে দিছে, এখানে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা বড় ধরনের একটা প্রবলেম হতে পারে। তো আমি সরকারকে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে দয়া করে আপনারা এই ব্রিজটাকে মেরামত করার উদ্যোগ নেবেন প্লিজ। কেননা কারণ এটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। আমরা রামচন্দ্রপুর দিয়ে এখানে যখন আসতেছিলাম তখন দেখলাম যে ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এই ব্রিজটাকে অবশ্যই আমি প্রশাসন বা আমাদের যে লোক আছে তাদেরকে বলবো যে এই ব্রিজটাকে অবশ্যই খুব দ্রুত যেন নির্মাণ করা হয়। তাহলে আমরা যাতায়াত করতে অনেক ভালো লাগবে, এবং কি অনেক মানুষের যেহেতু এখানে যাতায়াত হইতেছে হয়। তো এটা খুবই প্রয়োজনীয় একটা ব্রিজ আর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।